নমস্কার বন্ধুরা, জিভে জলবায়ু অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো ফিরে এলাম আবার একটা জিভে জল আনার রেসিপি নিয়ে। তো বন্ধুরা, সামান্য একটু ঘরোয়া উপকরণে দুর্দান্ত স্বাদের যে একটা রেসিপি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যে বাড়িতে হঠাৎ করে গেস্ট আসলে কোনো অসুবিধায় পড়তে হবে না যদি এই রেসিপিটা জানা থাকে। তো সুজি দিয়ে এই গোলাপ জামের রেসিপিটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। এখানে 1 বাটি সুজি আমি কড়াইয়ে একটু ভেজে নেব। একদম খুব লাল করে ভাজবো না, একটু কাঁচা গন্ধ যাতে চলে যায় সেরকমভাবে আমি ড্রাই রোস্ট করে নেব। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে যে বাটির মাপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপে দিয়ে দেবো 2 বাটি জল। দিয়ে দিচ্ছি সামান্য একটু স্বাদ মতো লবণ। সমস্ত জল শুকিয়ে নিয়ে একটা দইয়ের মতো তৈরি করে নেব সুজিটাকে। এখন এই অবস্থায় দিয়ে দিচ্ছি ভর্তি 1 চামচ মতো গুঁড়ো দুধ। তো তোমরা চাইলে জলের বদলে ওই 2 বাটি গুঁড়ো দুধ দিয়েও তৈরি করতে পারো, এতে স্বাদের কোনো রকম হেরফের হবে না। এখন এটা একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব, ঠান্ডা করে নেব। সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে। তো একদম পুরো ঠান্ডা করলে চলবে না বন্ধুরা, হাত ছোঁয়া যেমন সহ্য করা যাবে সেরকম ঠান্ডা করে নিয়ে ওর মধ্যে এখন বড় চামচে 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরপর খুব একটা মসৃণ ডো আমি তৈরি করে নেব। গুঁড়ো দুধটা দিয়ে সুজিটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন হাতের তালুর মধ্যে বেশ খানিকটা গাওয়া ঘি নিয়ে আবার একবার মেখে নেব। এরপর হাতের তালুর মধ্যে আবার একটু ঘি নিয়ে খুব ভালোভাবে ডোটা তৈরি করে নেব, যাতে এই যে হাতে চিটচিটিয়ে লেগে যাচ্ছে সেটা আর লাগবে না। এখন হাতের তালুর মধ্যে একটু ঘি বুলিয়ে নিয়ে গোলাপ জামের আকারে গোল গোল করে গড়ে নেব। এরকমভাবে পুরো ডোটাকে আমি গোলাপ জামের আকারে গড়ে নিয়ে ফিরে আসছি। সমস্ত ডোটা একদম কালো জামের সাইজে গড়ে নিয়েছি। এখন অন্য একটা কড়াই বসিয়ে ওর মধ্যে 1 বাটি মতো চিনি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। ওই বাটিরই 1.5 বাটি মতো জল দিয়ে দিলাম। খুব ঘন মোটা শিরা তৈরি করব না, জাস্ট চিনিগুলো গলে যাবে, পাতলা রসই হবে। এখন এর মধ্যে একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। চিনির রসটা একদম তৈরি হয়ে গেছে, এর বেশি আর ফোটাবো না। এখানে গ্যাস দিলে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এটা আমি সাদা তেলে ফ্রাই করব। তো তার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। হালকা হাতে এইভাবে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার আসতে শুরু করেছে। কালো জামগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখন তেল ঝরিয়ে যে রসটা আমি বানিয়ে রেখেছিলাম সে গরম রসের মধ্যে দিয়ে দেব। আবারও 1 রাউন্ড ছেড়ে দেব। এগুলো গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি ছেঁকে তুলে নিয়ে রসের মধ্যে ফেলে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখো বন্ধুরা, কত সফট হয়েছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি, এটা ভেতরটা কত সফট হয়েছে। তো আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।